কিভাবে তৈরি করবেন এই ধরনের চুলা? যারা এই ধরনের চুলা তৈরি করতে পারেন না তারা এটি দেখার পর নিমেষেই তৈরি করতে পারবেন। প্রথমে মাটির উপরে একটি গোল দাগ দিয়ে তার ভিতরে একটি কৌটো বসিয়ে চারপাশ থেকে মাটি দিয়ে দিন। তৈরি করার আগে মাটিটাকে ভালোভাবে মেখে নেবেন, তাহলে চুলাটি ব্যবহার করার সময় মাটিটা আর ফেটে যাবে না। সম্পূর্ণ জায়গায় মাটিটা দেওয়া হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে সমান করে দিচ্ছি। এবার কৌটোটির পাশ থেকে কয়েকটি মাটির দলা বসিয়ে দেব। এখানে এই মাটিটাকে 4 ইঞ্চি পরিমাণে উঁচু করে দিতে হবে। এরপরে হাত দিয়ে মাটিটাকে একটু সমান করে দিন। এবার আমি দ্বিতীয় সারিটি তৈরি করব। তার জন্য নিচ থেকে 2 ইঞ্চি পরিমাণে আবারও মাটি দিয়ে দিচ্ছি। ভিডিওটি এ পর্যন্ত ভালো লেগে থাকলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। এখন রঙের কৌটোটি উঠিয়ে নিচ থেকে পদ্ম ফুলের পাপড়ি তৈরি করব। তার জন্য কাগজ দিয়ে তৈরি পদ্ম ফুলের পাপড়িটিকে মাটির উপরে রেখে পাশ থেকে দাগ দিয়ে দেব। এই কাগজ দিয়ে তৈরি পাপড়িটিকে আমি আগে থেকে তৈরি করে নিয়েছি। পাপড়িগুলো দাগ দেওয়া হয়ে গেলে একটি কাঁচি দিয়ে মাটিটাকে কেটে দিতে হবে। ততক্ষণে ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। উপর থেকে কাটা হয়ে গেলে পাশ থেকে কেটে দিন, তাহলে খুব সহজে মাটিটা উঠে আসবে। দেখুন মাটিটা কত সহজেই উঠে আসছে। সবগুলো পাপড়ি তৈরি করা হয়ে গেলে চুলাটির মুখ কাটতে হবে। এখান থেকে মুখটি কেটে নিয়ে উপর থেকে 3টি ঝিক বসিয়ে নিন। ব্যাস, এবার চুলাটিকে একটি নুড়ি দিয়ে লিপে দিন। এটি ব্যবহার করার জন্য মাটিটাকে শুকিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর একটি পদ্ম ফুল চুলা তৈরি হয়ে গেল। এখন চুলাটিতে আগুন জ্বালিয়ে দেখাচ্ছি কত সুন্দর আগুন জ্বলে। সবাইকে ধন্যবাদ।